মানে আমি রান্না করে একটু রেখে দিছিলাম, মশলাগুলো সব ভিতরে ঢুকে গেছে। এখন মনে হচ্ছে আমি রটা খাইতেছি, আর ঝোল থাকলে একটু কম লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন জানাবেন। আর হচ্ছে আজকে একটা খুব সুন্দর স্পেশাল একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে চাইনিজ আইটেম রেসিপি বানাবো আমি, চাইনিজ। তো রামেন আছে সাথে, তার সাথে কি কি আছে এটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে অবশ্যই। কি কি দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো, এটা জাস্ট চাইনিজ আইটেম, ঠিক আছে? তো সবসময় তো ভাজা পোড়া আইটেম দিয়ে বিভিন্ন স্টাইলে দিই, বাট আজকে দিব চাইনিজ। আর এটা আমার ফেভারিট, আমি বলি না আমি চাইনিজ খেতে অনেক পছন্দ করি। যাই হোক, সাথেই থাকো। এই দেখো আমরা রেসিপি নিয়ে চলে আসছি, ভাজা পোড়া শুরু হয়ে গেল। এটা কি করতেছো? আজকে যে খাবারটা তৈরি করতেছি এটা বৃষ্টির অনেক পছন্দ। বৃষ্টি না, এটা সবার পছন্দ, সবাই যারা চাইনিজ পছন্দ করে তাদের পছন্দ এটা হবেই, মাস্ট। খাবারটা আমি রেডি করার পরে তোমাদের নামটা বলবো, এখন কিন্তু বলতেছি না। তোমরা দেখো আমি কি কি দিয়ে এই খাবারটা তৈরি করতেছি। তো এখানে যা নিয়েছি সেটার নাম বলি নেই, পরে বলবো। যে উল্টে দিয়েছি আমি, এটা সুন্দরভাবে উল্টে দিয়েছি। আর এটা তো সবাই জানো এটার নাম কি। হ্যাঁ, আমার রেসিপিতে এটাও লাগবে। হয়ে গেছে এটা ভাজা, ঠিক আছে? হ্যাঁ, সদেশটা মনে করো গোল্ডেন কালার হয়েছে মানে হয়ে গেছে। এই যে উঠাই নিতেছি আমরা। দেখতে কত সুন্দর লাগতেছে। সদেশ মনে করে একসাথে 500 খাওয়া যায়। এই যেগুলোকে আবার নিয়ে আসছিস বাটারের মধ্যে ছেড়ে, এগুলো কি করতেছো? বাটারের মধ্যে দিয়ে দিব এগুলো, ঠিক আছে? সবগুলো বাটারের সাথে সবগুলো এরকম সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। একটু ডিফারেন্ট মানে খাবার আছে না, রেডি করতেছি আর কি। এখানে কিন্তু আমি আরো কিছু দিব। এগুলো দেওয়ার পরে আমি এখানে চিজ নিয়ে এসো, যাও। চিজ হচ্ছে এইটা নিছি আমরা। আমি চিজগুলো বসিয়ে দিচ্ছি, এখানে একটা দিয়ে দিচ্ছি। একটা দেওয়ার পরে এখন আমি এগুলো এখানে সুন্দরভাবে একটু সাজিয়ে দিব। খাবারটা একটু অন্যরকম ভিন্ন যদি আমি চাইনিজ স্টাইলে করতে চাই তো এভাবে করতে পারি। আসলে চাইলে আমরা বাসায় খুব সহজে তৈরি করতে পারি, খুবই সহজে। তো আমি কিন্তু সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে এর উপরে সুন্দর করে আরেকটা চিজ বসিয়ে দিব, ঠিক আছে? এই যে এটার উপরে সুন্দর করে একটা চিজ বসিয়ে দিলাম। এখন এটা আমরা ঢেকে দিব। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়, অল্প একটু সময় আমি এটা দিয়ে ঢেকে রাখবো, ঠিক আছে? এই আচ্ছা, এই পর্যায়ে এসে আমি একটু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। ম্যাজিক মশলা একদম রেডি হয়ে গেছে খাবারটা। এই যে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। পারফেক্ট একটি খাবার তৈরি করে ফেলেছি। খুবই খুবই সুন্দর এবং অসাধারণ এই খাবারটি। আপনার বাসায় একবার হলে টেস্ট করে দেখবেন, ট্রাই করতে পারেন। আমাদের নাস্তা রেডি, চাইনিজ আইটেম যেটাকে বলে রামেন নিয়েছি আমি। এটা হচ্ছে বুলডেকারের 2x রামেন নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে আপনার সজেস, তার সাথে নাগেটস, তার সাথে চিজ দিয়ে এটা একটা সুন্দর নাস্তা, মানে খাওয়ার জন্য চাইনিজ আইটেম বেস্ট একটা নাস্তা। তো আমরা এখন খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। রেসিপিটা তো অবশ্যই দেখবেন। আর আমি রামেনের রেসিপি অনেক দিয়ে দিয়েছি বিধায় আমি আর দিলাম না। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, কোনো কথা নাই। সজেসের সাথে চিজ রামেনটা যে কি পরিমাণে ঝাল লাগতেছে, মানে আমি রান্না করে একটু রেখে দিছিলাম, মশলাগুলো সব ভিতরে ঢুকে গেছে। এখন মনে হচ্ছে আমি রটা খাইতেছি, আর ঝোল থাকলে একটু কম লাগে।
হুম, এরকম ঝাল খাওয়া লাগে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ নিয়ে তারপর খাওয়া লাগে, অনেক মজা লাগে। আল্লাহ, লোভ লাগলে আমার দোষ নেই। এটা তব্দ দিয়ে দিবি সব। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন।